আসসালামু আলাইকুম। আমি খায়রুল ইসলাম। যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আসলে মূলত আমি ভিডিও মেক করি, যাতে তারা আসলে কোনোভাবেই আসলে যেন ক্ষতির মধ্যে না পড়ে। তো আজকে সার্বিয়া সম্পর্কে একটু খুঁটিনাটি আলোচনা করব। যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসবেন, কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, কিংবা ওইখান থেকে এখান পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত আপনারা কি সমস্যার মধ্যে পড়তে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো বাংলাদেশ থেকে আসলে সার্বিয়ার ওয়ার্ক ভিসার জন্য আপনাকে সার্বিয়াতে আসতে হলে অনেক এজেন্সি আছে যারা আপনার কাছে পুলিশ ক্লিয়ারেন্স চাইবে। আসলে মূলত কিন্তু সার্বিয়ার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। এটা আসলে এক প্রকার হয়রানি। আসলে তারা কিন্তু নিজেরাও জানে না, যারা এজেন্সি একটা অফিস খুলে বসে আছে, একটা কম্পিউটার নিয়ে বসে আছে, বসে বসে মানুষকে ইন্সপায়ার করে যে এইটা লাগবে, এইটা লাগবে। আসলে মূলত তারা কিন্তু এই প্রসেসগুলো সম্পর্কে জানে না। আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদেরকে আসলে সময় কিভাবে নষ্ট করা যায়, দিনের পর দিন কিভাবে ঘোরানো যায়, সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের বাংলাদেশি এজেন্সিরা আছে। তো আসলে পুলিশ ক্লিয়ারেন্স এটা হচ্ছে যখন হচ্ছে আপনার অনলাইন সাবমিশন হয় তখনও লাগবে না। যখন হচ্ছে আপনি অ্যাম্বাসিতে স্ট্যাম্পিং করার জন্য পাঠাবেন তখনও কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। তো আমরা অযথা হয়রানির শিকার হচ্ছি। তো আপনাকে যে এজেন্সির কাছে যাবেন, যে সে যদি বলে যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, তখন আপনি ডিরেক্ট তাকে বলে দেবেন যে সার্ভের জন্য তো কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। এই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা গেল। আপনার মূলত আসলে সার্ভের জন্য জমা করতে হলে পাসপোর্ট স্ক্যান কপি, তারপর হচ্ছে একটা ছবি, তারপর হচ্ছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট। এটা তাও ম্যান্ডেটরি না, এখন লাগবে না। যখন আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে তখন হচ্ছে আসলে আপনার সার্টিফিকেট লাগবে, তাও সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে এইরকম সার্টিফিকেট লাগবে। যখন আপনি ওয়ার্ক পারমিট পাবেন তখন অনলাইন করবে তখন লাগবে। আবার অনেকের চিন্তা আছে যে ভাই আসলে আমার তো সার্টিফিকেট নাই, যে আমি আসলে এখন কিভাবে অনলাইন করলে কি আমার ভিসা হবে কিনা। হ্যাঁ, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন যে সার্বিয়ার ওয়ার্ক ভিসার জন্য সার্টিফিকেট লাগে। ওটা জাস্ট শো করার জন্য। ওখানে একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনার যদি সার্টিফিকেট না থাকে, একটা সার্টিফিকেট হুবহু আপনি কপি করে আপনার নাম বসিয়ে, ডেট অফ বার্থ এগুলো বসিয়ে আপনি কিন্তু ওটা ট্রান্সলেট করে জমা দিলেও আপনার অ্যাপ্রুভালটা হয়ে যাবে। সার্টিফিকেটটি নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এই হচ্ছে প্রসেস সার্বিয়ার জন্য। আর অনেকের প্রশ্ন থাকেন যে ভাই আমার পারমিট আসছি, আমার হচ্ছে যে অনলাইন কেন হচ্ছে না। অনলাইন হচ্ছে না ভাই, আসলে অনলাইন যখন আপনার এজেন্সি হচ্ছে যে পারমিট বের করছে, সে চাইলে কিন্তু পরের দিনই কিংবা ওই দিনই হচ্ছে অনলাইন করতে পারে। অনলাইনটা এটা নিজের হাতের উপরে, যারা কাজ করে তাদের উপরে। পেমেন্ট দিলে আপনার অনলাইন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যখন আসলে আপনাদের অনলাইনে আসলে অ্যাপ্রুভাল চলে আসে, অ্যাপ্রুভাল আসার পরে আসলে আপনারা অনেক চিন্তিত হয়ে যায়। আর আপনাদের ভিসা আসলে স্ট্যাম্পিং কবে হবে, এটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা বাংলাদেশিরা যেখানে যাই সেখানে একটু সময় বেশি লাগে। সময় কিভাবে বেশি লাগে, আসলে অন্য দেশের লোকেরা যখন ইন্ডিয়াতে পাসপোর্ট স্ট্যাম্পিং করায় তাদের একদিনে হয়ে যায়। এমনকি আমার স্ট্যাম্পিংটা হচ্ছে একদিনে হয়েছে। সকালবেলাতে ঢোকাইছে, বিকেলবেলাতে বের করছে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা যারা যে এজেন্সির কাছে ফাইল জমা দেবে, সে যদি ওখানকার ইন্ডিয়ান কোনো লোক দিয়ে হচ্ছে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি হচ্ছে যে স্ট্যাম্পিংটা করায়, তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে হবে। অনেকের স্ট্যাম্পিং আছে 2 মাস, 3 মাস, 5 মাস এরকম সময় লেগে যায়। আপনার ভিসার মেয়াদ তো ভাই 180 দিন, আপনার স্ট্যাম্পিং করাইতে যদি এতদিন চলে যায় তাহলে কেমন হবে। আশা করি এই স্ট্যাম্পিংয়ের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন অন্য একটা টপিকের কথা বলি, যে বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসার পর আপনি সমস্যা হলে কী করবেন। বাংলাদেশ থেকে যখন সার্বিয়া এয়ারপোর্টে আপনি নামবেন, ইমিগ্রেশনে আপনাকে কোনো ধরনের কোনো প্রশ্ন করবে না। জাস্ট আপনি পাসপোর্ট শো করবেন, সেখানে ডিপাচার যে ডেটটা থাকবে, তারা পাসপোর্টের মধ্যে ডিপাচার ডেটটা শুধু সিল মেরে দেবে, তারপর আপনি ইমিগ্রেশন থেকে বের হয়ে আসবেন। অনেকে ভয় পাবেন যে অনেকের কোম্পানি আসলে রিসিভ করে না। কোম্পানি রিসিভ না করলে আপনি যে এজেন্সির মাধ্যমে আসছেন তাকে ফোন কল করবেন। আর আপনি অবশ্যই সার্বিয়াতে এসে এয়ারপোর্ট থেকে কিন্তু সিম ক্রয় করতে পারবেন। আপনাকে অবশ্যই এয়ারপোর্ট থেকে সার্বিয়ান দিনার নিয়ে আসতে হবে, এবং চাইলে ইউরো নিয়ে আসতে পারেন। তো এটা নিয়ে আপনি এখানে সার্বিয়া ইমিগ্রেশনে পার হওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে সিম ক্রয় করবেন। ক্রয় করে হচ্ছে আপনি এখানে এয়ারপোর্টে আপনি যদি সিম ক্রয় না করতে পারেন কোনো সমস্যা হবে না। এয়ারপোর্টের ভেতর ওয়াইফাই অ্যাভেলেবল আছে, ওয়াইফাই কানেক্ট করে আপনি হচ্ছে এজেন্সিকে কল করবেন, দেখ আমার এখন পর্যন্ত আমার লোক আসেনি এখানে রিসিভ করতে। তারা হচ্ছে কোম্পানিতে ফোন কল করবে, কিংবা আপনি যদি আসার আগে কোম্পানি অনারের নাম্বার কিংবা কোম্পানির যে কোনো একটা লোকের নাম্বার নিয়ে আসেন, তাহলে ওয়াইফাই কানেক্ট করে আপনি হচ্ছে তাদেরকে কিন্তু ফোন কল করতে পারবেন যদি অনলাইনে কথা বলতে চান। আর অনলাইনে কথা না বলতে
হলে আপনাকে এখানে সিম ক্রয় করে সিম থেকে হচ্ছে আপনি ওনারের নাম্বারে কল দিয়ে আপনি বলবেন যে দেখ আমরা আসছি, আমাদের একটু নিতে আয়। তখন হচ্ছে যে কোম্পানির লোক এসে আপনাকে রিসিভ করবে, কিংবা আগে থেকেই আসলে কোম্পানির লোক ওখানে উপস্থিত থাকবে। রিসিভ করলে কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশনে নিয়ে যাবে। অ্যাকোমোডেশনে নিয়ে যাওয়ার পরে হচ্ছে পরদিন আপনাকে হয়তো বা কোম্পানির লোক অ্যাকোমোডেশন থেকে কোম্পানিতে নিয়ে যাবে। সেখানে গিয়ে হচ্ছে কাজের কথা বলবে যে এখন তোরা কাজ স্টার্ট করতে পারিস। অনেকের প্রশ্ন থাকবে যে কাজ করার পরে আমাকে কোম্পানি কবে টিআরসি করে দিবে। এটা পুরোটাই ডিপেন্ড করবে অনার যখন আপনার জন্য অ্যাপ্লাই করবে। অনেকেই দেখছি যে সার্বিয়াতে আসার পর পরের দিনই হচ্ছে টিআরসির জন্য অ্যাপ্লাই করে। কিন্তু আপনাদের যদি ভালো কোম্পানি হয় কিংবা আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন, তাহলে কোম্পানি আপনাদের দ্রুত টিআরসি করে দেবে এবং দ্রুত আপনারা বেতনও পেয়ে যাবে। আশা করি এইভাবেই আসলে আপনি বাংলাদেশ থেকে সার্বিয়ার এই বিষয়টা ফেস করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এইরকম আসলে নিত্য নতুন ইনফরমেশন পেতে আরও কী কী বিষয় অনেক যারা ফেস করতেছেন খারাপ খারাপ বিষয়গুলো, তারা আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আমার ইউটিউবের মধ্যে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে যুক্ত হয়ে আপনি কিন্তু আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পর্যন্ত আমার ভিডিওটি সমাপ্তি ঘোষণা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।